আজকে আমরা ক্লাস 10-এর অধ্যায় 10-এর উপপাদ্য 38 পড়ব। উপপাদ্য 38 হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি। বৃত্তের কেন্দ্র ও, এই বৃত্তের কেন্দ্র ও, এ বি সি ডি, এই চতুর্ভুজটা নাম দিলাম এ বি সি ডি। তো প্রথমে জানতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে। তো কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তের পরিধির উপরে অবস্থিত হয় তাহলে ওই চতুর্ভুজটাকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক, অর্থাৎ এই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণ ডি আর এই কোণ বি এর যোগফল হবে 180 ডিগ্রি। কারণ সম্পূরক কোণ হচ্ছে যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন ওই কোণ দুটিকে আমরা পরস্পরের সম্পূরক কোণ বলি। তাহলে কোণ বি আর হচ্ছে কোণ ডি সম্পূরক কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং কোণ এ ও কোণ সি এর যোগফল 180 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, ও এ আর এই ও সি জয়েন করব, যুক্ত করব। এখন দেখো এই যে এবিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর এডিসি হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এর আগের একটা উপপাদ্য থেকে জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের 2 গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি কোণ এওসি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এডিসি। আবার এই যে বৃত্তস্থ কোণটা যে আছে এবিসি, এটা হচ্ছে কোণ এডিসি উপচাপে, এই যে এডিসি এই উপচাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এই কেন্দ্রে যে এই কোণটা, যে কোণটা 180 ডিগ্রি থেকে কম, সেই কোণটাকে আমরা বলবো শুধুই কেন্দ্রস্থ কোণ। আর যে কোণটা 180 ডিগ্রি থেকে বেশি, সেই কোণটাকে আমরা বলি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তো এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ, কোণ এবিসি এর দ্বিগুণ হবে। কারণ এডিসি বৃত্তচাপে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হলো এওসি আর বৃত্তস্থ কোণ হলো এবিসি। অতএব আমরা লিখতে পারি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলতে বোঝায় এই পাশটা, মানে বেশি পার্টটা। এটা সমান হবে 2 অ্যাঙ্গেল এ বি সি। এখন আমরা এটাকে আর এটাকে যদি যোগ করি, বাদিক আর ডান দিক যদি যোগ করি, তাহলে দেখো কি হবে, কোণ এওসি এই কেন্দ্রস্থ কোণটা, আর এই কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ যেটা, এটা লিখবো, এটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি সমান হবে 2 অ্যাঙ্গেল এডিসি প্লাস 2 অ্যাঙ্গেল এবিসি। তাহলে 2 অ্যাঙ্গেল এডিসি প্লাস 2 অ্যাঙ্গেল এ বি সমান হবে 2 অ্যাঙ্গেল এডিসি প্লাস 2 অ্যাঙ্গেল এ বি সি। এখন এই এওসি কোণ আর এই কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি, এই দুটো কোণের, এখন কেন্দ্রস্থ এওসি কোণ আর এই কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। কারণ আমরা জানি একটা বিন্দুর চারপাশে মোট কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 360 ডিগ্রি সমান এই 2, এই থেকে যদি 2 কমন নেই তাহলে 2 ব্র্যাকেটে এডিসি প্লাস অ্যাঙ্গেল এ বি সি।
তাহলে 2 দিয়ে এই 360 ডিগ্রিকে ভাগ করলে হবে 180 ডিগ্রি সমান সমান অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ এডিসি প্লাস এবিসি হলো 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি এই কোণ দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি কোণ বি ও কোণ ডি পরস্পর সম্পূরক কোণ। ঠিক একই রকম আমরা যদি এই ওডি আর এই ওবি যুক্ত করি তাহলে কোণ এ আর কোণ সি এর যোগফলও আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। নেক্সট আমরা একটা অনুসিদ্ধান্ত দেখব। বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজে কোনো বাহুকে বর্ধিত করলে, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সরি এটা একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, তারপরে ধরলাম এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। তো অনুসিদ্ধান্তটা হলো বৃত্তস্থ চতুর্ভুজে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি তাহলে যে এই বহিস্থ কোণটা উৎপন্ন হয় এই কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান। তো এটার সাথে সন্নিহিত কোণ হলো এটা, এর সোজাসুজি বিপরীত পাশে যে কোণটা আছে এই কোণটাকে আমরা বলি অন্তস্থ বিপরীত কোণ এই কোণের সাপেক্ষে। তাহলে সিদ্ধান্তটা হলো এই যে এবিসিডি যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এর কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, মনে করো এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এই বহিস্থ কোণটা অন্তস্থ এই বিপরীত কোণের সমান হবে। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট, আমাদের বসে দেখি 10-এর অঙ্কগুলো সলভ করতে এই ধর্মটা খুব দরকার। এটা প্রমাণ করবো কিভাবে? তো এটা প্রমাণ করা যায় হচ্ছে, যেহেতু এটা একটা সরলরেখা তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো আমরা লিখতে পারি কোণ এবিসি প্লাস কোণ এক্সবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার আমরা একটু আগেই জানলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম হবে এ বি সি বা সিবিএ। তো আবার আমরা লিখতে পারি কোণ এবিসি প্লাস কোণ এডিসি বা সিডিএ, কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এই দুটোরই যেহেতু যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। যদি লিখি তাহলে কি হবে, কোণ এবিসি প্লাস কোণ এক্সবিসি সমান সমান লিখব কোণ এবিসি প্লাস কোণ এডিসি। এখন দেখো দুই পাশ থেকে কোণ এবিসি যদি বাদ যাবে তাহলে এখন হবে কোণ এক্সবিসি সমান সমান কোণ এডিসি। তাহলে এক্সবিসি হচ্ছে এই কোণটা আর এডিসি হচ্ছে এই কোণটা। তাহলে তোমরা মনে রাখবে যে এবিসিডি বৃত্তস্থ একটা চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটি অন্তস্থ বিপরীত কোণের সমান। যদি মনে করো আমরা এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণটার সাথে সন্নিহিত কোণ এটা, এর বিপরীত পাশের কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। পেজ 169-এর 1 নম্বর কোষে দেখি 10-এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কর্ণ দুটো QS ও PR কর্ণ দুটো পরস্পরকে X বিন্দুতে ছেদ করেছে। কোণ PRS এই কোণটার মান দেওয়া আছে 65 ডিগ্রি, আর কোণ RQS এই কোণটার মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে তোমাকে কোণ SQP বের করতে হবে। SQP এই কোণটা বের করতে হবে। তাহলে দেখো এই কোণটা কেমন করে বের করবো? তোমরা দেখো PS বৃত্তচাপে বৃত্তস্থ কোণ হচ্ছে SRP আর হচ্ছে PQS, তাহলে এই কোণ দুটো সমান হবে কারণ এই কোণ দুটো একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে PS বৃত্তচাপে এই কোণ দুটো সমান, তাহলে এই কোণটা 65 ডিগ্রি হলে এই কোণটাও 65 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব PS বৃত্তচাপে বৃত্তস্থ কোণ দুটি কোণ PRS সমান সমান লিখব হচ্ছে কোণ PQS।
এস বা এস কিউ পি, এস কিউ পি এই দুটো সমান হবে, সমান সমান 65 ডিগ্রি। তাহলে এই কোণটা লিখলাম 65 ডিগ্রি, তাহলে একটা উত্তর বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে আর এস পি কোণ কত, আর এস পি এই কোণটার মান কত। তো এই কোণটা দেখো কীভাবে বের করবো, এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ, কারণ পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো হচ্ছে, এখন এই কোণের মান কত, এই কোণের মান হচ্ছে 65 আর 45 যোগ করলে 60, 40, 100, 5, 5, 10, 110 ডিগ্রি। তাহলে আমরা 110 ডিগ্রি বের করি, তাহলে এই কোণটার ভ্যালু আসবে 70 ডিগ্রি। তো আমরা লিখবো হচ্ছে আবার কোণ পিএসআর প্লাস কোণ পিকিউআর ইকুয়াল টু 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল পিকিউআর কত, অ্যাঙ্গেল পিকিউআর হচ্ছে 60, 40, 100, 110 ডিগ্রি, 110 ডিগ্রি। কোণ পিএসআর প্লাস 110 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। কোণ পিএসআর সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। তাহলে এই কোণটা আসলো 70 ডিগ্রি। এখানে তোমরা একটু ব্র্যাকেটে লিখবে যে কোণ পিকিউআর সমান সমান 65 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান সমান 110 ডিগ্রি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, বলেছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করি। তারপরে দেওয়া আছে কোণ এক্স বিসি হচ্ছে 82 ডিগ্রি, কোণ এক্স বিসি এই কোণটার মান দেওয়া আছে 82 ডিগ্রি। আর দেওয়া আছে কোণ এডিবি 47 ডিগ্রি, কোণ এডিবি এই কোণটার মান দেওয়া আছে 47 ডিগ্রি। তাহলে বের করতে হবে কোণ বিএসি এর মান, কোণ বিএসি এই কোণটার মান বের করতে হবে। আমরা জানি এই এক্স বিসি কোণটা এই পুরো কোণটার সমান হবে, তাহলে আমরা লিখব যে কোণ এডিসি ইকুয়াল টু কোণ এক্স বিসি। তো এডিসি কোণটাকে আবার আমরা লিখতে পারি কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল টু লিখবো এক্স বিসি হচ্ছে 82 ডিগ্রি, তাহলে এডিবি কোণের মান দেওয়া আছে 47 ডিগ্রি, তাহলে 47 ডিগ্রি প্লাস কোণ বিডিসি ইকুয়াল টু 82 ডিগ্রি। তাহলে কোণ বিডিসি সমান সমান হবে হচ্ছে 82 ডিগ্রি বিয়োগ 47 ডিগ্রি সমান সমান হবে 35 ডিগ্রি। তাহলে কোণ বিডিসি এই কোণটা আসলো 35 ডিগ্রি। দেখো এই বিসি বৃত্তচাপে এই কোণ বিডিসি এটা একটা বৃত্তস্থ কোণ, আবার কোণ বিএসি এটা একটা বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণ দুটোর মান সমান হবে। তাহলে আমরা লিখবো বিসি বৃত্তচাপে বৃত্তস্থ কোণ দুটি হলো বিডিসি ও বিএসি। অতএব বিসি বৃত্তচাপে বৃত্তস্থ কোণ দুটি হলো কোণ বিডিসি ও কোণ বিএসি। অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি ইকুয়াল টু 35 ডিগ্রি।